গত ২১ ও ২২ জুলাই দেশের ৩ জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ অধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী সহ নৌবাহিনী। ২১ জুলাই দিবাগত রাতে নরসিংদীর রায়পুরা থানার সায়দাবাদ এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে গোলাগুলির ঘটনায় সেনা, পুলিশ ও র্যাবের সমন্বয়ে এক খালাসি অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি SBBL একনলা বন্দুক, 4টি দেশীয় একনলা বন্দুক, 2টি পিস্তল ম্যাগাজিন, 46 রাউন্ডের বিভিন্ন ধরনের গুলি। একই দিনে ফরিদপুর জেলার তাম্বুল থানা এলাকায় গোপন গোয়েন্দার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় একটি 7.65 মিলি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন। 22 জুলাই ভোররাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় মুরাদপুর ও নূরপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। এই সময় মুজিবুর রহমান পিনো, মোহাম্মদ আবু হায়দার এদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 4টি দেশীয় বন্দুক, একটি শটগান কার্তুজ, একটি বিদেশি ছুরি, একটি দেশীয় অস্ত্র, 2টি পাসপোর্ট, 4টি মোবাইল ফোন। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। যে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক ব্যক্তির তথ্য পেলে নিকটস্থান সেনা ক্যাম্প বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকটে জানানোর অনুরোধ করা হয়েছে। MD রায়হান হোসেন, আজকের দুর্নীতি।